আপনার মাসের শেষে টাকা ফুরিয়ে যায়? একটা বড় অ্যাক্সিডেন্ট বা জরুরি খরচ পড়লে কি করবেন? আপনি যদি এখনই প্ল্যান না করেন, ভবিষ্যতে কিভাবে সামলাবেন? আজকের ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে আপনি সহজে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন। এই গাইড আপনাকে আর্থিক সুরক্ষা দেবে, বিশেষ করে যদি আপনি একজন নতুন এবং মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসেন। তো ভিডিওটা মিস করবেন না, কারণ আমি শেষে একটা সিক্রেট টিপ শেয়ার করব যা আপনাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। তাহলে প্রথম প্রশ্নটা হলো, ইমার্জেন্সি ফান্ড কি আর এটা কেনই বা প্রয়োজন? ইমার্জেন্সি ফান্ড মানে আপনার সেই সঞ্চয় যা শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। ধরুন হঠাৎ চাকরি চলে গেল, হাসপাতালে খরচ এলো, বা বাইক মেরামত করতে হবে। এইসব খরচে আপনি কিভাবে সামলাবেন? বেশিরভাগ মানুষ ভাবে, আমার তো এখন কোনো প্রবলেম নেই, পরে দেখা যাবে যা হবার। কিন্তু জরুরি সমস্যা কখনো নক করে আসে না। এখনো তৈরি না হলে ভবিষ্যতে আপনাকে হয়তো ঋণ নিতে হবে, আর ঋণ মানে স্ট্রেস। তবে চিন্তা করবেন না, আমি আছি আপনাকে সহজ গাইড দিতে। হুম, আমি জানি আপনি হয়তো ভাবছেন, টাকা জমানো এত সহজ হলে আমি কি করে এখানে আসতাম? আরে বাবা, এটা রকেট সায়েন্স নয়, একটু ডিসিপ্লিনের ব্যাপার। ইমার্জেন্সি ফান্ড কতটা বড় হওয়া উচিত? সাধারণত আপনার ৩ থেকে ৬ মাসের মাসিক খরচের সমান একটা ফান্ড তৈরি করা উচিত। ধরুন আপনার মাসে ১০,০০০ টাকা খরচা হয়, তাহলে আপনার টার্গেট হবে ৩০ থেকে ৬০,০০০ টাকা। এত বড় ফান্ড শুনে আপনি ঘাবড়ে যাবেন না, চিন্তা করবেন না। একসাথে এত বড় ফান্ড লাগবে না, এটা ধীরে ধীরে তৈরি করতে হবে। ঠিক যেমন একটা ছোট্ট গাছ আস্তে আস্তে বড় হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোথা থেকে শুরু করবেন? চিন্তা নেই, সামনের ধাপে এগিয়ে চলুন। আপনার ইনকাম যতই কম হোক না কেন, ইমার্জেন্সি ফান্ড তৈরি করার জন্য একটা ছোট্ট স্টেপ নিন। একটা বাজেট বানান। ইনকামের 20% আলাদা করে রাখার চেষ্টা করুন। ধরুন আপনার ইনকাম ১০,০০০ টাকা, এর মধ্যে অন্তত ২,০০০ টাকা সেভিংস হিসাবে রাখুন। আর যদি ইনকাম কম হয়, তাহলে 10% থেকেও শুরু করতে পারেন। ২,০০০ টাকা সেভ করা কঠিন, ঠিক বললেন, কিন্তু মোবাইল রিচার্জ, ফাস্ট ফুড আর অনলাইন শপিংয়ে যে ২,০০০ টাকা উড়িয়ে দেন, সেটা কিভাবে সম্ভব? আরে ভাই, প্রায়োরিটি ম্যাটার্স। ইমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন? একটা সেভিংস অ্যাকাউন্টে রাখুন, যাতে সহজে অ্যাক্সেস করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এটা এমন জায়গায় রাখবেন না যেখানে প্রলোভনের পড়ে খরচ করে ফেলবেন। একদম লো রিস্ক অপশন, যেমন লিকুইড ফান্ডস বা ফিক্সড ডিপোজিটও ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার টাকা নিরাপদে থাকবে এবং কিছু ইন্টারেস্টও পাবেন। এখন ভাবছেন, এসব জানলাম, কিন্তু কিভাবে কনসিস্টেন্ট থাকবো? পরের ধাপটা শুনুন, কারণ এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। মাসে মাসে টাকা জমাতে থাকুন, এটাকে একটা অভ্যাসে পরিণত করুন। হয়তো শুরুতে কঠিন লাগবে, কিন্তু একবার শুরু হলে দেখবেন আপনার জীবনের একটা নিয়মে পরিণত হয়ে গেছে। ভাবুন, যখন আপনার কাছে একটা ইমার্জেন্সি আসবে এবং আপনার ফান্ড থেকে আপনি সামলাতে পারবেন, তখন কেমন ভালো লাগবে। আর যদি ভাবছেন, ডিসিপ্লিন কি কোনো ম্যাজিক? তাহলে জানেন না যে আমিও একসময় জিরো ব্যালেন্স নিয়ে শুরু করেছিলাম।
আপনি যদি কোনো বোনাস, ফ্রিল্যান্সিং ইনকাম বা অন্য কোনো এক্সট্রা টাকা আসে, সেটা ইমার্জেন্সি ফান্ডে যোগ করুন। এই ছোট্ট, ছোট্ট স্টেপগুলো আপনাকে খুব তাড়াতাড়ি আপনার টার্গেটে পৌঁছে দেবে। এখন ইমার্জেন্সি ফান্ড তৈরি করার পর কি করবেন? সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আর সেটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত করেছি। তো বন্ধুরা, ইমার্জেন্সি ফান্ড তৈরি করা আসলে একটা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ স্টেপ, যা আপনাকে আর্থিক সুরক্ষা দেয়। আজকের ভিডিও যদি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান মাত্র ৫,০০০ টাকার এসআইপি দিয়ে ১ কোটি টাকা জমাবেন কিভাবে? তাহলে এখনই আমার চ্যানেলের আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নিন। লিঙ্ক দেওয়া আছে এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।